দীনেশ মজুমদার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বসিরহাট হাই স্কুল আর 150 বছরের বর্ণময় অধ্যায়। এখানকার স্কুলের ছাত্র শহীদ দীনেশ মজুমদার, তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আর 1929 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পার্টি কংগ্রেসে এখানে এসে বক্তব্য দিয়েছিলেন, স্বদেশী আন্দোলনের উদ্বুদ্ধ করেছিল বহু ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের। বহু প্রাক্তনীরা দেশ এবং বিদেশে বহু সুনামের মধ্য দিয়ে আজও তারা এই স্কুলের নাম সম্মান করে লিখে যাচ্ছে। বীর বোস, দীপেন্দু বিশ্বাস, অলোক দাস, তপন ঘোষের মতো ফুটবলাররা এই স্কুল থেকে পড়াশোনা করে দেশের নাম উজ্জ্বল করেছে। ইতিহাসের একটা অনন্ত সাক্ষী হয়ে আমরা থাকছি। এর আগে 100 বছর 125 বছর হলেও ডিজিটাল মাধ্যমে কোনটাই লিপিবদ্ধ হয়ে থাকেনি। আমরা খুব গৌরবান্বিত যে আজকের সমস্ত অনুষ্ঠান আগামী 3 দিন এবং 1 বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়াতে ইতিহাস থেকে যাব। আজ থেকে 50 বছর পর অধিকাংশই আমরা আজকে যারা উপস্থিত রয়েছে তারা থাকবে না। গৌরবোজ্জ্বল গাথা যা আমাদের খুঁজতে হচ্ছে, পুস্তকে খুঁজতে হচ্ছে, ডিজিটাল মিডিয়াতে আমরা থাকবো। প্রতি মুহূর্তে তাদেরকে উৎসাহিত করছি যাতে আগামী দিনে ছাত্ররা যেমন শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিকে তারা এগিয়ে যাবে, একই সঙ্গে সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন ক্ষেত্রে তারা যাতে পারদর্শিতার পরিচয় দিয়ে দেশের সুনাগরিক হিসাবে তারা ভারতবর্ষ জুড়ে বিরাজ করতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বহু আছে এই স্কুল থেকে, তারা পড়ে হয়েছেন। আমি এই স্কুলে পড়ে ভীষণ গর্ববোধ করছি। এই যে তোমার আমার স্কুল, ভালোবাসার স্কুল, সার্ধ শতবর্ষে বসিরহাট হাই স্কুল। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।